Assalamu alaikum everyone. This is me, Sakifa. And this is me, Mehjabin. Okay, it's a daily vlog. আপনারা সবাই আমার ডেইলি ভ্লগ অনেক পছন্দ করেন, তা আমি ভাবলাম কেন আপনাদের সাথে শুধু ডেইলি ভ্লগই শেয়ার করা যাক। ডেইলি ভ্লগ মানে থাকবে আমাদের অবশ্যই রান্না বান্না, সাথে খাওয়া দাওয়া, শপিং। যেহেতু রোজা চলতেছে তাহলে তো মানে ইফতার থাকবেই। আচ্ছা, এটা হচ্ছে ইফতার রেডি করার মোমেন্ট। আমি ভিডিও ক্রিয়েট করছিলাম আর কি। ওই টাইমে দেখি মা হালিম করতেছিল, দেন দেখি খালামণি আমাদের জন্য অনেক কিছু পাঠাই। থ্যাংক ইউ সো মাচ খালামণি। প্রত্যেকটা খাবার এত ডিলিশিয়াস ছিল, এত মজা ছিল। খালামণি আমাদের জন্য ফার্স্ট হচ্ছে খিচুড়ি পাঠাই উইথ চিকেন। এটা অনেক পরিমাণ মজা ছিল। দেন হচ্ছে চটপটি, খালামণির হাতে চটপটি তো বেস্ট। আপনারা যদি খেতে চান প্লিজ কমেন্ট করেন, আমি আপনাদের জন্য চটপটি হালিম সব পাঠাবো। নাহিন কখনোই পাঠাবে না, এমনি বলে আর কি। তারপর হচ্ছে আমি সবগুলো একটা একটা টেবিলে দিয়ে দিচ্ছিলাম। খালামণি দেন শ্যামাইও পাঠাইছিল। খালামণির হাতের স্পেশাল শ্যামাইটা সবাই অনেক পছন্দ করে। আমি ডায়েটে আছি, তা আমি একটু স্কিপ করছি। ওকে, একটা গুড নিউজ বলে দিই, আমি অনেক কষ্ট করে ডায়েট করতেছি। আমি কিন্তু 5 কেজি ওয়েট লস করছি অনেক কষ্ট করে। দেন চটপটি দেখেন, দেখে লাগতেছে দোকানের চটপটি, এমন একটা ইয়ে আসছে না, আসলে অনেক মজা হয়েছে। আর যেটা ছাড়া আমাদের ইফতার কমপ্লিটই হয় না সেটা হচ্ছে তরমুজ, মানে ওয়াটারমেলন ছাড়া মনে হয় কি আজকে আমি ইফতারটা করি না, এরকম লাগে। দেন হচ্ছে জুস, এইগুলো আমি দেখাচ্ছি, যদিও আমি খাই নাই, কারণ আমি বললামই যে আমি ডায়েটে আসছি। তারপর হচ্ছে এই হালিমটা আমি একটু ট্রাই করেছি, কারণ এটা হচ্ছে ছাগলের পায়া দিয়ে করা হয়েছে, এটা অনেক মজা হয়েছে। এটা মা এটা ডেজার্টটা এত পরিমাণ মজা হয়েছে, আসলেই ডেজার্টটা অনেক মজা হয়েছে। আমি অনেক মিস করতেছি, কারণ আমি ডায়েট আছে, প্রত্যেকটা খাবার আমার স্কিপ করতে হচ্ছে। আমি কিভাবে গরুর মতো খাচ্ছি প্লিজ সে মাশাআল্লাহ। মানে আমি সারাদিন রোজা রাখি কি খাচ্ছি আমি তো কোনোদিন এভাবে খাই না, জাস্ট আপনাদের দেখার জন্য এতগুলো খাচ্ছি। আমি কিভাবে খাচ্ছি একটা কিছু বাদ রাখতেছে না, নন স্টপ খাইতেছে। আর তরমুজ তো অর্ধেক পুরো ওই খাই আমি মাত্র 20 কেজি। আমার অনেক বাড়তে হবে, তাই জন্য মানে আমার থেকে টার্গেট হচ্ছে এবারে 60 কেজি বাড়ানোর। সো আমি বেশি করে খাচ্ছি। আমার মতো কে খান প্লিজ আমাকে রেকর্ড করে দেন। আমি পুরো 3-4 বোতল পানি খেয়ে ফেলছি, মানে 1 পুকুর পানি খেয়ে ফেলছি। আর তারপর কিভাবে খাচ্ছি লিটারালি সবাই দেখে, বিরিয়ানি সবগুলো আমি খাইছি। তারপর আসলে খালামণি দেওয়া প্রত্যেকটা খাবার। তারপর আমি উঠে গেছি। দেন খাওয়া দাওয়ার পালা শেষ, আমাদের নামাজ দোয়া পড়া শেষ হয়ে গেছে। দেন আমরা বের হয়ে চলে যাব মার্কেটে অনেক কিছু কেনার আছে। আমরা অনেক আগে থেকে শপিং শুরু করে দিছি, তাও আমাদের মানে অনেক কিছু লাগবে। ঈদ মানে কি আপনাদের না লাগলেও বের হইতে হয় গাইস। শপিং মোর হ্যাপি, মোর হ্যাপিনেস। শপিং মানেই হ্যাপিনেস মেয়েদের কাছে। আমি হচ্ছে একটু একটা ওড়না দেখছিলাম বরাবর জন্য। দেন আমি চলে যাই আমার কেকের কিছু জিনিস নিতে। আমি একটা কেক সেল করছিলাম, আমি 700 টাকা পাইছিলাম। এগুলো দিয়ে আমার আব্বুকে বলছি, আব্বু তোমার জন্য টাকাগুলো পাঠাই দিব। বলছেন না এগুলো দিয়ে তোমাদের কি লাগে না। তো আমার কেকের কয়েকটা জিনিস কেনার ছিল, আমি ওগুলাই নিয়ে নিচ্ছিলাম। আসলে কেকের জিনিস তো নেওয়া শেষ হবে না, তাও আমার কয়েকটা জিনিস আমার মানে যা যা লাগতেছে আমি ওগুলা নিয়ে নিচ্ছিলাম। দেন আমরা চলে যাই মিমি সুপার মার্কেটে। গিয়ে হচ্ছে এই ক্লিপগুলো না আমার যতবার দেখি ততবার নিতে ইচ্ছা করে। মানে আমার এই ক্লিপগুলো 100টার উপর। এগুলো না কখনো স্কিপ করে না, এগুলো পাইলেই নিই, যেখানে দেখি আমি নিয়ে নিই। আমার লাগবে, এত সুন্দর লাগে আমার। আইলকে একটু বলতেছিলাম তোমাকে তো আজকে অনেক স্মার্ট লাগতেছে, একটু দেখি। তারপর আমি প্রথমে ঢুকে যাই, তারপর হচ্ছে আমি ভাইয়াকে হারাই ফেলি। তারপর আবার বাইরে গিয়ে ভাইকে ধরে নিয়ে আসি। তারপর আহিল আমার সাথে কথা বলতে যাচ্ছিলাম, আমরা এখানে কেন আসছি, এখান থেকে আমরা কি নেবো, এখানে সব মেয়েদের জিনিস, আমাকে কেন আনছো, মানে ওই টাইপের কোয়েশ্চেনগুলো আমার কাছে লিটারালি করেই যাচ্ছিল। বলছে ঠিক আছে তোমাকে ছেলেদের দোকানে নিয়ে যাবো, চিন্তা করে না। বলছে তাহলে আমাকে কিছু খাওয়াও। তাহলে আমাদের যা যা শপিং করার ছিল আমরা করে ফেলে তারপর আপুকে বললাম যে একটু ফুচকা খাওয়া, কারণ মিমিতে আসবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না ভাই। ওনার ফুচকাগুলা কে খাইছেন আমাকে একটু বলেন, আর যারা মিস করছেন তারা এখনই গিয়ে খেয়ে আসুন, বেস্ট। দেন হচ্ছে আমি চলে যাই পাশেই আফিম প্লাজাতে, ওখানেও আমার কিছু জিনিস নেওয়ার ছিল। আসলে এখন হচ্ছে কি অনেকগুলো শপে যাওয়ার পর ওরা ভিডিও অ্যালাউ করে না, তাই আমি মাঝে অনেক কিছু নিই কিন্তু ভিডিও করতে পারি না। ওরা বলে যে না এটা আমাদের রুলস নাই হ্যান তেন, আর আমিও কি ওদের সাথে তর্ক করি না আর কি। দেন হচ্ছে একটা শপে চলে যাই, ওদের যে প্রত্যেকটা
প্রত্যেকটা জিনিস আমার এত ভালো লাগে, হোম ডেকোরের সব জিনিস অনেক পছন্দ হয়। তারপর আমি আর কোনো ক্লিপস নিয়ে আমি সোজা চলে যাই আড়ংয়ে। আমি হচ্ছে টুপি দেখতেছিলাম, পাঞ্জাবি দেখতেছিলাম, এগুলো আপু দেখতেছিল, হয়তো ভিডিও করছিলাম। দেন আমি আমার সাইড দিয়ে মানে মেয়েদের যা যা আছে ওগুলোই দেখতেছিলাম। পাঞ্জাবি টুপি সব নিছি যা guys। যা না লাগে নিচে নেওয়ার পর দাঁড়িয়ে আসতে লম্বা লাইনে। আচ্ছা ওয়েট আপনাদের আমার ফলোয়ার্সরা কার কার পাঞ্জাবি টুপি লাগবে প্লিজ কমেন্ট করে জানান, আমি সবার জন্য পাঠাবো আর অ্যাড্রেসটা দিয়ে দিব। আর আমার হচ্ছে আড়ংয়ের এই জিনিসগুলো এত পছন্দ, আমি কি বলবো। আর আমি তো দেখতেছিলাম আমার কোনো বই নেওয়া যায় কিনা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই তারাবি পড়তে। আমরা হচ্ছে মাগরিবের নামাজটা পড়ে খুব তাড়াতাড়ি করে বের হয়ে গেছিলাম, কারণ আমাদের তারাবি টাইম হচ্ছে 8:30 থেকে, এর মধ্যে আমাদের সব কমপ্লিট করতে হবে। ওখানে গিয়ে আজকে প্রত্যেকটা খাবার এত মজা মজা দিছিল আমাদের। হ্যাঁ, প্রত্যেকদিন আমাদের তারাবির লাস্টে অনেক রকমের খাবার দেওয়া হয়। আজকে ছিল কাস্টার্ড, দেন হচ্ছে কাবাব, দেন হচ্ছে চটপটি, এগুলা আমি হচ্ছে প্রায় সময় খেতে পারি না, কারণ আমি ডায়েট আছে, এই জন্য আমার প্রবলেম হয় খেতে। তাও আমি নামাজ পড়ে আমরা চলে যাই মেজবান আইয়ুন, ওইখানে চলে যাই। আমাদের অনেকদিন আগে থেকে মেজবান খাওয়ার অনেক খুব ইচ্ছা, ক্রেভিংস হচ্ছিল অনেকদিন ধরে। মানে আপু বলছিল যে একটু মানে রোজা তো চলে আসতেছে, এটা খেতে পারতেছি না, এখন কি করবো, রোজার মাঝখানে তাহলে খেতে হবে। ওদের সবকিছু আমার ভালো লাগে, কিন্তু ওদের রাইসটা বেশি মোটা হওয়ার কারণে একটু কম ইয়ে লাগে। আর ওদের মাংসটা দেখেন, আমার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। আমি তো আজকে রাতে খেয়ে আসছি, আবার খাবোটা কি। দেন হচ্ছে আমি পাশে ওদের বার করতে সুইটস আছে, ওখান থেকে একটা সুইটস নিয়ে নিই। এটা অনেক মজা ছিল, আমি ফার্স্টে ভাবছিলাম মজা হবে না। তারপর বাসায় এসে আমরা আরো কিছু নাস্তা মেক করি। এটা আমি ডোনাট মেক করতেছিলাম। এগুলো আসলে ফ্রিজে বানিয়ে রাখলে ইফতারে রেডি করতে খুব ইজি হয় আর কি। আর যাদের যাদের আমার এই ডোনাটের ভিডিওটা লাগবে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে রেসপন্স করবেন, আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের ভিডিও আপনাদের চাই। এটা যদি আমাদের না জানান তাহলে তো আমরা বুঝতে পারবো না আসলে আপনারা কোন ধরনের ভিডিওটা পছন্দ করছেন। তাই সবাই পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। লাইক করবেন, শেয়ার করবেন এন্ড সবাইকে অনেক অনেক দোয়া, সবার জন্য আমি সবাই অনেক দোয়া করি তারাবি যখন পড়তে যাই তখন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।